গুড আফটারনুন, আমি কেয়া আর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো ব্লগটা আমি আজকে এখান থেকে শুরু করলাম, মানে এখন 2টোর উপরে বাজে, এখান থেকে স্টার্ট করলাম। এতদিন ধরে আমি ব্লগ করতে পারিনি, আমি সময় পাচ্ছিলাম না, আর অনেক জায়গাতে গিয়েছি যেটা আমি দেখাবো ভাবছিলাম, কিন্তু ভিডিওটা করা হয়নি তার জন্য। আর সরি, তার জন্য সরি, আমি সরি আগেই বলে ফেলছি, কারণ আমি ব্লগ দিতে পারিনি, অনেক দিন হয়েছে। আর এখন থেকে টুকটাক ব্লগ দেব, ঠিক আছে? তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কালী পূজা, দুর্গাপূজা, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা আর কালী পূজা তোমাদের ভালো কেটেছে, আমারও খুবই ভালো কেটেছে। এখন নেক্সট জগদ্ধাত্রী পুজো আসছে, তো আশা করি সেটাও তোমাদের ভালো কাটবে। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয় না, তো আমাদের চালিয়ে যেতে হবে কলেজ। আজকে আমি কলেজে যাইনি, কারণ আজকে একটু ভালো লাগছিল না, তার জন্য আমি যাইনি আজকে কলেজে, কাল যাব। আর আজকে কলেজের প্যারেন্ট টিচার মিটিংয়ে ছিল, যেটার মধ্যে আমার বাবা আসতে পারেনি, বাবারা সময় পাচ্ছিল না, তার জন্য আসতে পারিনি। আর অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা অবশ্যই ব্লগটাকে কন্টিনিউ দেখবে, ঠিক আছে? একদম স্কিপ করবে না, আর পুরো ব্লগটা দেখবে। আমার রিকোয়েস্ট তোমাদের কাছে যে তোমরা পুরো ব্লগটা দেখবে, ঠিক আছে? তো আমি স্নান পুরো সেরে ফেলেছি, ঠিক আছে? স্নান করে তারপর ব্লগটা বানাচ্ছি। এত সময় ধরে আমার মনে ছিল না যে হ্যাঁ ব্লগটা মানে ভাবছিলাম যে ব্লগটা করি, কিন্তু আমি রান্নাবান্না কাজকর্ম সব সেরে তারপর ভাবলাম যে না, আমি স্নানটা সেরে ফেলি, তারপর ব্লগটা স্টার্ট করব। তো আমি স্নান করে তারপর ব্লগটা স্টার্ট করছি এখন। মানে এত দিন ধরে ভাবছি খালি ব্লগ করব, ইউটিউবে একটাও ব্লগ নেই আমার, ঠিক আছে? এটা আমি ফেসবুকেও দিয়ে দেবো, দেখে নিও, ঠিক আছে? আমার ফেসবুকের নামও কেয়া দেবনাথে। আমার দুটো ফেসবুক আছে, একটা কেয়া ডি নাথ আর একটা কেয়া দেবনাথ, সাইডে ময়ূরী লেখা আছে, ওটার মধ্যে আমি দিয়ে দেবো। আমার ডিসক্রিপশনে আমি আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের লিঙ্কও দিয়ে দেবো। ডিসক্রিপশনে আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের আমি লিঙ্কটাও দিয়ে দেবো, তো সেখানে গিয়ে তোমরা প্লিজ চেক আউট করে নিও, ঠিক আছে? দেখে নিও, ফেসবুকে আমি ব্লগটা দেবো। তো কথা হচ্ছে যে তোমাদের সব পুজো বলছি, একটা বলে অনেক বড় হয়ে যাবে। সব পুজো কেমন কেটেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো হ্যাঁ ভালো খারাপে হয়েছে, কারণ দুর্গাপূজাতে তো বৃষ্টিই ছিল, ঠিক আছে? বৃষ্টি ছিল, তবুও ঘুরিনি যে তা নয়, প্রচুর ঘুরেছি। তারপর লক্ষ্মী পূজাতে তো বাড়িতেই লক্ষ্মী পূজা হয়, লক্ষ্মী পূজা করেছি। আমি করি না, মানে মা করেছিল, মা জেঠিমণি তারা করেছিল, আমি দেখছি। আর কালী পূজাতে ঘুরেছি। কালী পূজাতে আমি উদয়পুর গিয়েছিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কালী পূজাতে আমি উদয়পুর গিয়ে বড় মার পুজোতে আমি যাবো, ঠিক আছে? উদয়পুরে যাব, অনেক দিনের ইচ্ছে ছিল আমার, কালী পূজাতে উদয়পুর যেতে হবে। তার জন্য এবার আমি সময় পেয়েছি, কারণ এবার বাড়িতে যাইনি। আর যেহেতু আমি বাড়িতে যাইনি, তো ভাবলাম যে চলো উদয়পুর যাওয়া যাবে। তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড আমরা দুজন মিলে চলে গেছিলাম উদয়পুরে। আমি কিচ্ছু ভিডিও করিনি, ব্লগও করিনি, কিচ্ছু করিনি। জানি না কী ছিল ওই সময় না, মাথা মানে হালকা একটু গরম হয়েছিল, রাগও হয়েছিল, প্লাস রাগ হয়েছিল আরেকজনের জন্য, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি পুজো পুরো ভালো কেটেছে। আমরা সবাই একসাথে ঘুরেছি, মজা করেছি, খুবই ভালো একটা মোমেন্ট ছিল। মানে সত্যি, মানে খুবই ভালো লেগেছিলো। কালী পুজোটা আমার সত্যি একদম জমজমাট ছিল, আমার দারুণ লেগেছে। আর বড় মার কাছে গিয়েছি, তো মন শান্তি হয়ে গেছে, ঠিক আছে?
তো তোমাদের কালী পুজো তোমরা কোথায় ঘুরেছো, কেমন ঘুরেছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলকে প্লিজ ফলো করে দিও, আর ফেসবুককে প্লিজ ফলো করে দিও, আর ইউটিউবকে তো তোমরা সাবস্ক্রাইব করেই যাবে। যারা এখনও করোনি তারা করে যাও প্লিজ, আমি বলছি। আমার একটু নতুন, একটু সাপোর্ট করো, তোমরা একটু সাপোর্ট করো। তো এটাই বলার ছিল। আর পরে আবার করব, মানে এতদিন ধরে ভাবছি খালি করব ব্লগ, কিন্তু করে উঠতে পারছি না, কারণ একে তো সময় পাচ্ছিলাম না, বাড়িতেই ছিলাম, কিন্তু জানি না কেন কী দেখাবো তোমাদেরকে বাড়ির। তোমরা যদি বলো যে আমার বাড়ির, ঠিক আছে, আমার বাড়ি তো গ্রামের বাড়ি, মানে গ্রামের বাড়ি কি, আমাদের বাড়িটাই গ্রামে, ঠিক আছে। ওখানে গ্রামও ধরা যায়, মানে কিছু ডেভেলপ হয়েছে, তবুও গ্রামে, মানে ওখানে এখানে হোম ট্যুর দিতে, তোমরা যদি কমেন্টে বলো যে হোম ট্যুর দিতে, তাহলে হোম ট্যুর দেবো। আমি যখনই বাড়িতে যাব তখনই আমি তোমাদের হোম ট্যুর দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা কমেন্টে জানিও কী কী দেখতে চাও। আমি অবশ্যই, তোমরা যদি বলো যে হোম ট্যুর দিতে, তাহলে আমি হোম ট্যুর দেবো। আর এমনিতেও দেবো আমি যখন বাড়িতে যাব। এখন তো বাড়িতে যাচ্ছি না, কারণ এক্সাম আছে কিছুদিন পরে। এক্সামের পরে 2-3 দিনের জন্য বাড়িতে গিয়ে ঘুরে আসবো। বাড়িতে যাব 2-3 দিনের জন্য, কলেজে যখন এক্সাম শেষ হবে। আমার এক্সামও আসছে, এক্সাম শেষের হলে তারপর যাবো সবাই মিলে। আর কিছুদিন পরে রাস, যদি রাসের মধ্যে এক্সাম পড়ে, রাসলীলা আমার হয়ে গেছে। ভাবছি যে যদি এক্সাম না থাকে, বা এক্সামটা আগে শেষ হয়ে যায়, বা এক্সামটা আরও পরে আসে, তাহলে রাসমেলাতে গিয়ে ঘুরে আসবো। আমি অনেক বছর বলবো না, কয়েক বছর হয়েছে। আমি একবার ছোটোবেলাতে রাসে গিয়েছি, ঠিক আছে। তারপর আমি গিয়েছি কয়েক বছর আগে গিয়েছি, আর জানি রাসমেলা আমি 2বারই গিয়েছি, আর দেখি যদি এবার ভগবান চায় তাহলে যাব, আর না হলে তো আবার পরের বছর, কোনো কিছু করার নেই। আবার পরের বছরও যদি এরকম হয় যে এক্সামের টাইমে রাসমেলা পড়ে, তখন সে টাইমেও যাওয়া হবে না। এইভাবে 3টে বছর কেটে যাবে আমার, রাসমেলা দেখা হবে না। ওই 3টে বছর পর আবার কবে আসবে, কবে না, ঠিক আছে। তো সেটাই, তোমাদের এখানে রাসমেলা হয় কি না সেটাও জানিও। রাসমেলা আমার খুব ভালো লাগে। রাসমেলাতে কত এই যে রাসলীলা যে হয়, কৃষ্ণ রাধা সখীরা মিলে, খুব ভালো লাগে দেখতে। আমার তো ওটা খুব ফেভারিট, আমি তো দেখি, গেলেই আমি ওটা দেখতে চাই আগে। খুবই দারুণ লাগে রাসমেলাটা। রাসমেলাতে একবার যাওয়ার জন্য আমি বায়না করেছিলাম, কিন্তু মা নিয়ে গেছে, না বাবা নিয়ে গেছে, বলে যেতে হবে না, ওটা দূরে, তার জন্য আর যাইনি। আর এখন দেখি যদি সময় পাই, আগে বায়না করতাম যাওয়ার জন্য, এখন না যাওয়ার জন্য বায়না করি। মানে কি বলবো, কিছু বলা নেই। তোমাদের এখানে রাসমেলা হয় কিনা অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। তোমরা, রাসমেলাটা খুব দারুণ লাগে, তোমাদের কাছে কেমন লাগে সেটা আমি বলতে পারবো না, আশা করি ভালোই লাগবে, কারণ রাসমেলা সবারই ভালো লাগে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে। আর আমি দেখি কিছুদিন পরে বা 2 দিন পরে আমি ইউটিউবে লাইভ আসবো, তোমরা প্লিজ একটু জয়েন হও। আমি লাইভে আসবো, কারণ আগে আসতে পারিনি, আগে আমার সাবস্ক্রাইবারটা হচ্ছিল না, এখন হয়েছে। আমি লাইভে আসবো 2 দিন পরে, আমি ফেসবুকেও লাইভে আসবো। আমি ডিসক্রিপশানে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে ফলো করে নিও, তাহলে ওখানে মানে লাইভ করি, আমার পোস্ট আপডেটসগুলো দেখতে পারবে তোমরা, ঠিক আছে। তো এখন ভাবছি যে রান্না করব, আমি রান্না কিছু করিনি, আমি রান্না করব এখন, দেখি কি রাঁধি দেখি। যাই হোক, কিছু একটা তো করতে হবে, আমার রাতটা একটু খুব ভালো লাগছে না,
রাঁধতে ভালোবাসি, কিন্তু রান্না করতে এখন ইচ্ছে করছে না। আমার কি ইচ্ছে করছে আমি নিজেই বুঝতে পারছি না, কি ইচ্ছে করছে আমার। আমি নিজে কিচ্ছু বুঝতে পারছি না যে আমার কী ইচ্ছে করছে। রান্না করতে হবে এখন, সেটা ভেবেই আমার আর ভালো লাগছে না। রান্না তো করতেই হবে, তাই না বলো? জীবনটা না পুরো তেজপাতা হয়ে গেছে, পুরোটা তেজপাতা হয়ে গেছে, কি বলবো। আমাকে কে বলেছিল, মানে যে বলেছে না, একজন বলেছিল আমাকে যে স্কুল শেষ করে তুমি কলেজে ওঠো, কলেজ লাইফ একদম ইজিয়ার, মানে কলেজ লাইফে তুমি চিল করতে পারবে, তুমি ঘুরতে পারবে, তুমি একদম কোনো টেনশন ফ্রি হয়ে থাকতে পারবে। আমি মানে যে বলেছে না তাকে না, মানে কি বলবো, আমি খুব রাগ হয় তার উপর খুবই রাগ হয়। কারণ আমি এখন কলেজে যাচ্ছি, আমি বুঝতে পারছি যে আমি স্কুলে যতটা আমি স্ট্রেস নিচ্ছিলাম না, তো তার থেকে ডাবল ট্রিপল স্ট্রেস আমার তো কলেজ লাইফেই হচ্ছে। আমার এত পরিমাণে স্ট্রেস ফিল করি আমি, আমার চুল ঝরেই যাচ্ছে। আগে তো স্কুল লাইফে থাকতে তবুও ঠিকঠাকই ছিল, এটা স্বাভাবিক, চুল পড়াটা স্বাভাবিক, তাহলে স্বাভাবিক মাত্রায় আমার চুলটা পড়তো। এখন আরও বেশি পড়ছে, মানে কোনো কিছু দিয়ে কোনো কিছু লাভ হচ্ছে না, এত স্ট্রেস, কি বলবো, কিছু বলার নেই। কে বলেছিল যে কলেজ লাইফ চিল, রিল্যাক্স, কলেজ লাইফ ভালো, কলেজ লাইফে নো টেনশন ফ্রি, স্ট্রেস ফ্রি? কে বলেছিল? আমার কলেজ লাইফে এসে আরও বেশি টেনশন লাগছে। এমন টেনশন, অ্যাটেন্ডেন্সের টেনশন, অ্যাসাইনমেন্টসের টেনশন, মানে যা আছে তারই টেনশন লাগছে। আর উপরে তো পড়া আছে, সেমিস্টার, ব্যাক লেগে গেলে তো বাস, মানে বাসই খেয়ে যাচ্ছে, আমি বাসের উপরে বাস খেয়ে যাচ্ছি। কী বলবো, আমার বাসটা না আমার প্রিয় হয়ে গেছে। আর প্রবলেমস ওটা তো আমার সঙ্গী, কিছু বলার নেই। জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে, জীবনটা পুরোটা তেজপাতা। কি বলবো, তোমাদের জীবন তেজপাতা কিনা জানি, কারণ আমার লাইফ তো পুরো তেজপাতা হয়ে গেছে। কি বলবো, দুঃখের কথা, কষ্ট, এই কষ্ট নিয়েই বেঁচে আছে। অনেক বেশি ড্রামা করে ফেলছি, আমি বুঝতে পারছি অনেক বেশি ড্রামা করে ফেলছি আমি। আস্তে আস্তে আমি তোমাদের সাথে আমি ফ্রি হয়ে যাচ্ছি। মানে আগে আমি অতটা বেশি কথা বলতাম না ক্যামেরার সামনে, অফ ক্যামেরাতে আমি, আমার মুখ চলতে থাকবে, বন্ধ করতে পারবে না অফ ক্যামেরাতে। বাট অন ক্যামেরাতে আমার কি ঠিক চিনি, অন ক্যামেরাতে আমি বেশি কথা বলতাম না। তো আস্তে আস্তে তোমাদের সাথে ফ্রি হয়ে যাচ্ছে, আমি নিজে বুঝতে পারছি, রিয়েলাইজ করতে পারছি, আস্তে আস্তে তোমাদের সাথে আমি ফ্রি হয়ে যাচ্ছি। কারণ এত বকবক করছি এখন, আমি আগে কোনো দিন করিনি। তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাবে, আমি এত বকবক কোনো দিন করিনি, আজ করছি। কারণ ফ্রি হয়ে যাচ্ছে না আস্তে আস্তে, আমি নিজে রিয়েলাইজ করতে পারছি, আমার মজা লাগছে। প্রাউড অফ। তো এটাই আর কি বলবো, ভাবছিলাম যে একটা রিলস বানাবো, এখন ভাবছি যে রিলস বানালে আমার ড্রেস চেঞ্জ করতে হবে, মেকআপ করতে হবে, মেকআপ কি, লিপস্টিক লাগাবো, সেটা আগের জন্য এটা করতে হবে, তারপর অন্য ড্রেস পরতে হবে, তারপর রিলস হয়ে গেল, তারপর ওই সব আবার সরাও, ড্রেস আবার চেঞ্জ করো, ওগুলো গুছাও, সারা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, খুব ঝামেলা, যার জন্যে রিলস বানাতেই চাই। কিন্তু বানাবো, চিন্তা না, বানাবো। একটা ক্লিপ রেখেছি, আরেকটা ক্লিপের জন্য আমার বানাতে হবে, কিন্তু কোন সময় বানাবো সেটা বুঝতে পারছি না, একদম বুঝতে পারছি না। আর আমার ঘরের হাল এত খারাপ হয়ে রয়েছে, আমি দেখাতেও পারবো না তোমাদের, অনেক খারাপ হয়ে রয়েছে। আমার রুম যথারীতি এরকম হয় না, মানে গুছিয়ে রাখি, আওলা পছন্দ করি না, গুছিয়ে রাখি, কিন্তু এই কয়েকদিন আমার ঘর পুরো আওলা ঝাওলা হয়ে গেছে, আমি সময় পাচ্ছি না যে গোছাবো। কিন্তু আজকে সকালে একটু গুছিয়েছি, আবার এখন একটু গুছাবো, কারণ না গোছালে ঘরটা ভালো লাগে না দেখতে।
কেউ আসলে তারপর বিশ্রী লাগে, আমার নিজেরই বিশ্রী লাগে, শান্তি পাই না আমি। তো ঘরটা গোছাবো, আমি স্নান করে এসেছি, ধূপ জ্বালিয়েছি, এখন ঘরটা একটু গোছাবো। ভাবছিলাম যে ঘর গুছিয়ে স্নান করবো, তারপর বলছি দেরি হয়ে যাচ্ছে স্নান করতে, তো আগে স্নানটা সেরে ফেলি। তো স্নানটা সেরে ফেলেছি, রান্না করতে হবে। রান্না এখন করবো না, অবশ্য আরও পরে করবো, একবার খেয়েছি, আর রান্না করবো না। লাঞ্চ আমি করে ফেলেছি, এখন আর করবো না, এখন আর কিছু করবো না, একবারে সন্ধ্যাবেলা রান্না করে ফেলবো। তারপর আবার কালকে কলেজে যেতে হবে, কলেজের জন্য কিছু লিখতে হবে, অ্যাসাইনমেন্টস লিখতে হবে। আমাদের কলেজ না এমনিতে খুব ভালো ফেসিলিটিস, খুব ভালো পড়ায়, খুব ভালো, মানে অল ওভার আমাদের কলেজ খুবই ভালো। কিন্তু একটা ব্যাপার আমার খুবই খারাপ লাগে, যে কলেজে যে গেটটা আছে না, ওটা ঠিক 5টা বাজে তখন গেটটা খুলবে, এর আগে কিন্তু গেট খুলবে না। যতই তুমি সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে চেঁচাও, প্লিজ গেটটা খুলে দাও আঙ্কেল প্লিজ, খুলবে না। এই জিনিসটা খুবই অকওয়ার্ড লাগে, এই জিনিসটা আমার ভালো লাগে। কোনো কলেজেই এসব নেই যে 5টা অবধি বসে, এটা তো স্কুলের থেকে আরও বেশি স্ট্রিক্ট, ডেঞ্জারাস কলেজ। কিন্তু অল ওভার এমনি ভালো আছে, পড়াশোনা ভালো, ফেসিলিটিসও আছে, সব মানে প্র্যাকটিক্যালসের জন্য যা দরকার সব আছে, অল ওভার ভালো আছে। শুধু এই গেটটা প্রবলেম, আর কিছু, আর গেট তো এটা না পড়িয়ে তো ছাড়বে না, তাই না? কিন্তু অল ওভার খুব ভালো কলেজ, আমি বলবো। আমার যেটা এতদিন যেটা এক্সপিরিয়েন্স করেছি, খুব ভালো কলেজ, খুব ভালো পড়ায়, ঠিক আছে। টিচার্সরাও খুবই ভালো অ্যান্ড এক্সপিরিয়েন্সড, তারাও ভালো। তো তোমরা যদি চাও তাহলে আমি কলেজের ডিটেলস দিয়ে দেবো। তোমরা যদি নেক্সট যারা কলেজ জয়েন করবে, মানে এখন 12th-এ আছো যারা, নেক্সট যারা ফার্স্ট ইয়ারে কলেজে যাবে, ফার্স্ট ইয়ারে তারা যদি জানতে চাও আমার কলেজের ব্যাপারে, তাহলে আমি তোমাদের অবশ্যই ডিটেলস দিয়ে দেবো, আমার সাথে কথা বলো, ঠিক আছে। খুব ভালো কলেজ, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি খুবই ভালো। গেট থেকে প্রবলেম করবে তাও কোনো ব্যাপার না, পড়িয়ে তারপর গেট ছাড়বে, কিন্তু পড়াশোনা অল ওভার খুব ভালো, ঠিক আছে। অনেক আমাদের কলেজে যেগুলো টিচার আছে, প্রায় ম্যাক্সিমাম টিচার্স ওই কলেজেরই স্টুডেন্ট ছিল, এক্স স্টুডেন্ট ছিল, এখন টিচার হয়ে গেছে, খুব ভালো। তারাও খুব ভালো, ওয়েল এক্সপিরিয়েন্সড, আমি বলবো তারা গোল্ড মেডেলিস্ট। 10 to 10, 10 on 10 দেবো আমি ওকে। তো এটাই, পরে আবার কথা বলবো। এখন একটু গুছাই, রুমটা একটু গুছাই, ঠিক আছে, রুমটা একটু গুছাই, আর কি করবো, কিছুই করবো না। সন্ধ্যাবেলায় ছাদে যাবো, আমাদের ছাদের দিকটা তোমাদের দেখাবো, খুবই সুন্দর। সন্ধ্যাবেলায় বা বিকালবেলায় ধরো 4:30-এর দিকে আমি যাবো ছাদে, খুব সুন্দর লাগে দেখতে, আকাশটা খুবই সুন্দর হয়ে যাবে, আমি দেখাবো। হাই, গুড ইভিনিং। তো এখন যাবো ছাদে, আমি বলেছিলাম যে 4:30টার সময় ছাদে যাবো, এখন 4:30 বাজে, আমি ছাদে যাব। তো দেখাচ্ছি তোমাদের ছাদের ভিউটা, আমি যাই, যাচ্ছি এখন ছাদে। তো এখন ছাদে এসে পড়েছি,
এখন ছাদে এসেছি, তোমাদের দেখিয়েছি ছাদের ভিউ, খুব সুন্দর তাই না? আমারও খুব ভালো লাগে ছাদে বসলে, কিন্তু এই প্রচণ্ড গরম, এই গরমটা আমার ভালো লাগে না। ঠান্ডার সিজনে যখন বসবো না খুব ভালো লাগবে, এরকম টাইমে খুব ভালো লাগবে। এখন তো গরম, ছাদে বসলে ভালো লাগে ঠিকই, কিন্তু গরম, প্রচণ্ড গরম। এখনও গরম লাগছে আমার, ঘর থেকে বেরিয়েছি, খুবই গরম। খুব সুন্দর ভিউটা। আমি ওখানে অফ করে দিয়েছিলাম ভিডিওটা, কারণ আমি এখন আমার বেস্ট ফ্রেন্ড ফোন করেছিল, ও বলেছে তাড়াতাড়ি আমি দাঁড়িয়ে আছি, চল কোথাও একটা গিয়ে আসি এখানেই। তো বললাম যে এখন কোনোখানে যাবো না, প্রথমে না করেছিলাম, তারপর বললো যে এখানে একটু ঘুরে আসবো চল। তো বললাম যে ঠিক আছে চল ঘুরে আসা যাক। তো এখন যাবো আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছে, ঘুরতে যাব। ঘুরতে কি এখানেই হাঁটাহাঁটি করবো, একটু মন ফ্রেশ করবো, ওর আমি কিছু টাইম স্পেন্ড করবো আর কি, বাস এতটুকুই, আর কিছু না। আর দেখি কী নিয়ে আসা যায়, কিছু কিনে আনবো টিফিন, কারণ টিফিন আছে যেগুলো ভালো লাগছে না খেতে। তো চলো গিয়ে দেখা করাই তোমাদের সাথেও আমার বেস্ট ফ্রেন্ডকে। আমি আগের একটা ভিডিওর মধ্যে ওকে দেখিয়েছিলাম, কিন্তু আজকে আবারও দেখাবো। চলো যাই। হাই, আমি এসে পড়েছি বাজার থেকে, মানে ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে বলতে কি বাজারে গিয়েছি, বাজার থেকে এসে পড়েছি। আমি তোমাদের আমার বেস্ট ফ্রেন্ডকে দেখাবো বলেছিলাম, কিন্তু গিয়ে সবার সামনে এত লজ্জা লাগছিল ভিডিওটা অন করতে, মোবাইলটা খুলে ভিডিওটা অন করতে, ব্লগ করতে এত লজ্জা লাগছিল, আমি কি বলবো। তার জন্য আর ব্লগ কন্টিনিউ করিনি, আসছি এভাবেই আসছি। প্রচুর লোক, আর কী বলবো, একটা ক্লিপ নিয়েছি, ছোটো একটা ক্লিপ নিয়েছি, তাও একটু লুকিয়ে নিয়েছি, মানে প্রচণ্ড লজ্জা লেগেছিলো। কি আমি মানে ভাবছিলাম কি বার করবো না, বার করবো না, এরকম বলেছে, মানে ভাবছিলাম। তো ও বললো যে আরে চল ভিডিও কর, কে কী বলবে। তো আমার বললো, ও তো পুরো মানে করে নেবে, ওর কাছে যদি মানে ও যদি ব্লগ করতো না, করে নেবে কন্টিনিউ, লোক কিসের লোক কী করে নেবে। কিন্তু আমার না খুব লজ্জা লাগছিলো, ভয় লাগছিলো, তো আমি ভিডিওটা করিনি। এই ছোট্ট একটা ক্লিপ নিয়েছি, তোমাদেরকে দেখাবো। ছোট্ট একটা ক্লিপ নিয়েছি, তো এখানেই ছিল, বলবো মানে যা একটা অবস্থা হয়েছিল। তো এক্ষুনি আসলাম, ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে গিয়ে এখানেই গিয়েছিলাম বাজারে, তো বাজার থেকে এক্ষুনি এলাম। আমি কিছু নিইনি, শুধু কফির প্যাকেট নিয়েছি, আর বাস সেটুকুই, আর কিছু নিয়ে নিই। একটা আইসক্রিম খেয়েছি, বাস সেটুকুই, আর কিছু নিয়ে নিই। মাঝখানে আরও একজন বান্ধবীর সাথে দেখা হয়েছিল, আমি ক্লিপটা নিয়ে নিই, ওই সময় ভিডিওটা করিনি আমি। তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর কথা বলছি। আর তোমরা ততক্ষণে ওই ভিডিওটা দেখো, যেটা ক্লিপটা আমি নিয়েছিলাম, একটা ছোটো একটা ক্লিপ নিয়েছি, সেটা দেখো। আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসছি। হেই, তো ফাইনালি আমি ফ্রেশ হয়ে একদম রান্না বান্না সেরে তারপর এসে বসলাম, ঠিক আছে? এখন একদম ফ্রি আমি, এখন রান্না কমপ্লিট করলাম, মানে ফ্রেশ হয়ে একবারে রান্নাতে চলে গেছি, কারণ দেরি হয়ে যাচ্ছে, তার জন্য রান্নাবান্না কমপ্লিট করে তারপর এসে এখন আবার ভিডিওটা অন করলাম, আর এখন এই জাস্ট ফ্রি হলাম। তো বলো তোমরা সবাই কেমন আছো? সেটা আমি আগেও বলেছি, সকালে বলেছিলাম আই থিঙ্ক। আমি কি বলবো বুঝতে পারছি না, মানে যা মুখে আসছে তাই বকে যাচ্ছি। সত্যি কথা বলতে ফ্রি হয়ে গেছি না, আমি আগেও বলেছিলাম ফ্রি হয়ে গেছি। তো তোমরা ওই ক্লিপটা দেখেছো, মানে যা তা, আমি তো কী করবো বুঝতেই পারছি না। দেখা হলো, ভাবলাম ঠিক আছে খুব সুন্দর করে ভিডিও করব বেস্ট ফ্রেন্ডের সাথে, কিন্তু এত লোক ছিল, মানে যথারীতি আমার লজ্জা
লাগছিল যে ব্লগটা কি করবো আমি না করব না সেটা নিয়ে। তা তো একটু ক্লিপটা তুলেছিলাম, বাস এতটুকুই। তো এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, ওর নাম সোনালি। ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আরও একজন ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, সে সেম কলেজেই পড়ে, আমার বেস্ট ফ্রেন্ডের সাথেই পড়ে, কিন্তু ওই সময় ক্লিপটা নিতে ভুলে গেছি। ওই সময় মোবাইলটা যে বের করে ভিডিওটা অন করব সেটা ভুলে গেছি। তো আজকে পুরোটা দিন আমি বকবকি করে যাচ্ছি, কিছুই দেখাইনি, কিছু না, ওই শুধু ছাদে গিয়েছি সেটাই দেখিয়েছি তোমাদের, আর কিছু দেখাইনি। আর সারাটা দিন বকবক করছি, কারণ অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আর আমি অনেক দিন ধরে ব্লগ কিছু করিনি, তার জন্য হ্যাঁ এটাই কারণ, ব্লগটা করিনি, আর তার জন্য অনেক কথা জমে রয়েছে। তো আজকে শেয়ার করছি তোমাদের সাথে, তার জন্য আজকে অনেক এক্সাইটেড। আর আমি সকাল থেকে বকবকি করে যাচ্ছি। এখন থেকে টুকটাক ভিডিও দেবো, টুকটাক ব্লগও দেবো, মিনি ব্লগ তো আছেই, মিনি ব্লগ তো দেবো। হ্যাঁ, টুকটাক ব্লগ দিতে হবে এখন, কেননা তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, দেখছো, সাবস্ক্রাইব তো করো। আমার মিনি ব্লগেও না ভিউজ আসে, কিন্তু মানে যতটুকু, আমি তো নতুন, মানে যতটুকু আসে, কিন্তু সাবস্ক্রাইব কেউই করে না, এটাই ভালো লাগে না। সাবস্ক্রাইব করলে তো মনটা খুব ভালো লাগে, তাই না? তো সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা না করলে কীভাবে হবে বলো তো? সাবস্ক্রাইবটা করে দাও, ফেসবুকে এবং ইনস্টাগ্রামেও আমাকে ফলো করো, ঠিক আছে? আর তোমরা সবাই ভালো থেকো। এখন ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকে আবার দেখা হবে। কালকে আবার আমি সকালবেলা, কালকে কলেজে যাবো আমি, কালকে সকালবেলা আবার কলেজ যেতে যেতে কথা হবে, কলেজে যাওয়ার সময়, ঠিক আছে? তো এই ভিডিওটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিও থেকো। আর জীবনটা তো এমনি তেজপাতা, আর কি বলবো আমি, আমার জীবনই তেজপাতা হয়ে রয়েছে, তোমাদের আমি কী বলবো। তবু তোমাদের জীবনটা যেন ভালো হোক সেটাই কামনা করি। আর সামনে জগদ্ধাত্রী পুজো আসছে, ভালো করে এনজয় করো, একদম মানে চুটিয়ে এনজয় করো, প্রচুর এনজয় করো, প্রচুর। এমন না যে কলেজের টেনশানে, সেমিস্টার এক্সামের টেনশানে বসে রয়েছো, জগদ্ধাত্রী পুজো ঘোরা হয়নি। যাদের মানে যাদের যেখানে জগদ্ধাত্রী পুজো বা যা পুজো, যা আচ্ছা আছে সব পূরণ করে ফেলো। অনেকে বলে না, এটা করে নে তারপর রিল্যাক্স, তারপর সেটেল। 12 করে নে, কলেজে ঝামেলা নেই, কলেজে রিল্যাক্স করবি, কলেজে ওঠো এবার, তারপর বুঝতে পারবে। যারা ওঠোনি এখন, যারা উঠেছে তারা তো বুঝতে পারছো, আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স তোমাদের, ঠিক আছে? অনেক এক্সপিরিয়েন্স বেশি। আমি যেটা মনে করছি, আমি শুধুই কলেজে এসেছি, পড়াতে কিছু মাথায় ঢুকছেই না, তবু পড়তে তো হবে, বলো, পড়তে তো হবে। এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট গাইজ, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কাল আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।